আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার ভাই ও বোনেরা, বন্ধু সকলেরা? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। আমি আসলে এর আগে কখনো বিরিয়ানি রান্না করি নাই। এর আগে আমার মা, তারপরে খালাতো বোন মানে সবাই রান্না করছে। শুধু খাইছি। বাট কখনো রান্না করি নাই বা কিভাবে রান্না করে এটাও আমি জানি না। তো যাই হোক নিজের মতো করে শুরু করছি রান্না। জানি না কতদূর কি ঠিকঠাক মতো পারছি। তো ১ম এ পেঁয়াজটা গরম তেলের উপর দিয়ে লাল, লাল করে ভেজে নিছি। তারপরে ওইটার ভিতরে আদা, রসুন, জিরা বাটা একসাথে মানে আমি পাটায় বাটছি মসলাটা। বাটা ছিল ওইটা দিয়া একটু ভাজা, ভাজা হইলে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর একে, একে ধনিয়া গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, নুন দিয়ে একটু নাড়লাম। পরে ওই যে বাজার থেকে কিনা যে বিরিয়ানি মসলাটা আমরা কিনতে পাই, ওই মসলা দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা আলু, মুরগির মাংস ওইগুলা দিয়া আরেকটু নাড়লাম। পরে হইছে ১ প্যাকেট গুঁড়া দুধ দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়লাম। নাড়াচাড়ার পর আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল দিলাম। দিয়ে এখানে ১ কেজি পোলাওর চাল ছিল। যাই হোক, এটা দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দর মতো নেড়ে নিলাম। নেড়ে সুন্দর করে মিশিয়ে তারপর আমি এখানে চাল যেহেতু ১ কেজি আমি এখানে পানি দিছিলাম মূলত উম ১ কে ১ কেজি ৮৯০০ গ্রামের মতোই। যাই হোক, পানি দিয়ে চুলার আঁচটা আমি একবারে বাড়ায় দিছিলাম। বাড়ায় দিয়ে কাঁচামরিচ দিয়ে নেড়ে পরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ কুক হওয়ার পরে যখন পানিটা দেখলাম যে অনেকটাই টেনে আসছে, তখন আবার সুন্দর করে নাড়লাম। নেড়ে নেওয়ার পরে আ আমার শাশুড়ি আবার বলল একটু টেস্টি সল্ট দেওয়ার জন্য। যদিও আমি টেস্টি সল্ট দিতাম না। উনি গুরুজন বলছে তাই আরকি দেওয়া। তো টেস্টি সল্ট দিয়ে আবারও কিছুক্ষণ নাড়লাম। নেড়ে বিরিয়ানিটাকে একটু সুন্দর করে বা সমান করে রাখছি। রেখে আবারও ঢেকে এবার একবার চুলার জালটা একবারে লো করে দিয়ে তারপরে ঢেকে দিলাম। ঢেকে পরেই তো শেষ কিছুক্ষণ রাখার পরে আমার রান্না শেষ হয়ে গেছিল। বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছিল। যাই হোক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।